আজকে ছেলেটা 4টা রুম লইয়া 2টা রুম খালি পইরা থাকে। আমার পেটের ভিতরে সন্তানটারে এতদিন জায়গা দিলাম, ছোট্ট একটা রুমের ভিতরে আমি জায়গা দিলাম, আর 4টা রুমের 2টা রুম খালি পইরা থাকে। একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এই দুঃখ আমি বলবো কই, এই ব্যথার কথা আমি বলবো কারে? এই জন্য মা কেমন মা, দেখ মার কত কষ্ট। মা কই কি জানোনি, মার পেটের মধ্যে যখন সন্তান ছিল, পাশের বাড়ি থেকে মহিলা আনছে, আইনা তোরা একটু বসে আমার সঙ্গে গল্প কর। এই গল্প করলে আমার সময়টা কাটবো, কারণ প্রসব ব্যথায় পেটের ভারী আর লাথির কারণে আমার শরীরটা ভারী হয়ে গেছে। ডাক্তার বলছে, বিজ্ঞানীরা বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। অনেকে বলে সিজার করার সময় নাকি কষ্ট হয় না। কেডা কইছে আপনারা কষ্ট হয় না? সিজারটা করবার আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, ভালা কোমরটার সারা জীবনের জন্য তোর জন্য অসল বানায় ফেলছে। কেডা কইছে তোর কষ্ট হয় না? কে বলছে সিজার করলে কষ্ট হয় না? এমন একটা ইনজেকশন দেয়, একদম সুস্থ কোমরটার আজীবনের জন্য অসল বানায় ফেলা তোর, তোমার কারণে। এরপরে বাবারে দেখ, আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। আর আমি আমার জন্য মার পেটটার 7 পল্লা কাইটটা ফালাইছে শুধু পোলার জন্য। এই কবরটার এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যাই, ডাক্তার পানি খাইতে দেয় না। অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে, এই সিট মা কোনো মহিলা সহ্য করতে পারে, আবার কেউ সহ্য করতে পারে না। আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, কোন ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায়, আমার আল্লাহ এই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা। এখন মারে যে আল্লাহ বাঁচাইয়া রাখছে, তুমি মারে কি প্রতিদান দিছো? ওই মা পাশের বাড়ি মহিলা নিয়ে কথা কয়, হঠাৎ করে গল্পের সময় মার চোখ দিয়ে পানি পড়ে। জিজ্ঞাসা করা হয়, সকিনা তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? ওই সকিনা কই, কি জানো নি, আমি সবাই লইয়া কথা বলতেছি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে? আমি তো গল্প করতেছি সময় কাটাইবার লাগা। এই ফুলাফান তোদের মুখের হাসি গেল কই? এখন চেহারার মধ্যে এত মালন্যতা কেন? এখন চেহারা কেন কান্নার ভাব হয়ে গেছে? আমি বালা কইরে জানি, প্রত্যেকটা পোলাপান মার প্রতি দুর্বল। শয়তানের পাল্লায় বেরা মারে কষ্ট দিছো। এখানে এমন মানুষ আছে, মা জীবিত থাকতে মারের টাকার হিসাব দিছে না, বালা কইরা খবর নিছে না। মা কোমর বেদনা ঘরের মধ্যে পইরা রইছে, বাপটা কোমর বেদনা পইরা রইছে। এই বাপটা ফুলা ফুলা করতে করতে নিজের জীবনটা রক্তটারে পানি কইরা ফেলাইছে। বন্ধুরে কি দিয়া বুঝাইতাম? আমি একটাই বলছি, আজকের ওয়াজ হলো আমার চেতনার ওয়াজ। একটা কথা বইলা দিয়া যায়, মা বলে, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে বাচ্চা আছে? এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার একটা লাথি মারছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি নাই। আমি এই ব্যথা সহ্য করতে না পারিরা আমি অনেক চেষ্টা করছি না কাঁদতাম, কিন্তু চোখের পানি ব্যথার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই। আরেকটা মহিলা জিজ্ঞাসা করে, তুমি কাঁদতেছো ঠিক আছে, তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন? ডাক দিয়া কই, তোরা কি জানোস না আমার পোলা আমার লাথি দিছে, আমি যদিও ব্যথা পাইছি, আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, আমি হাসি কেন জানোস নি? আমার লাথি খাইলেও আমার জাদুমণি তো পেটের ভিতরে জিন্দা আছে। সেই জাদুমণিরে দেখলে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন।
এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।